আসসালামু আলাইকুম। আজকে মসুর ডাল রান্না করব। একটু অন্যরকমভাবে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। তারপরে এখানে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কেটে কুটে নিয়েছি। আসলে রান্না করতে বেশি সময় লাগে না, কাটাকাটি নিয়ে অনেক সময়। এদিক দিয়ে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে মশলাটা কষা নিয়েছি। এখন ডালটা দিয়ে দিলাম, ডালটা কিছুক্ষণ ভাজবো। এদিক দিয়ে দেখুন মাছটা ভাজি করে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছ আমার তার দিয়ে মসুর ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব। কয়েকটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজি করে নিব। ডালটা যত ভাজা যায় আসলে তরকারিটা খেতে যত ভালো লাগে। তারপর দেখুন পানি দিয়ে দিলাম। আর তরকারিটা অনেক সহজে রান্না করা যায়, একদম ঝামেলা ছাড়া অল্প সময়ে রান্না করা যায়, কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার। যারা এখনো খাননি একবার খেয়ে দেখতে পারেন, খুবই মজার একটা তরকারি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। একটু মাখা মাখা বসে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এখন ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা আসলে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। যারা এখনো খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার একটা তরকারি, কিন্তু বাচ্চারা অবশ্যই খাবারটা খাবে, অনেক পছন্দের একটা খাবার ডাল। আপনারা ওইভাবে রান্না না করে এভাবে রান্না করতে পারেন। আমার তরকারি রেডি হয়ে গেছে।